আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং রাজ্যের পিডব্লিউডির আর্থিক কোষাগার একেবারেই তলানিতে ঠেকেছে, সেই কথা বিশ্বাস করতে শুরু করেছেন কুলটি শিল্পাঞ্চলবাসীরা। আবার কেউ কেউ মনে করছেন কুলটি থেকে 2021 সালে বিধানসভা ভোটে শাসক দল তৃণমূল কংগ্রেস এমএলএ পদে উজ্জ্বল চ্যাটার্জিকে জিতাতে পারেননি বলে কুলটি শিল্পাঞ্চলে কোনো রকম উন্নয়নমূলক কাজ করবে না রাজ্য সরকার, সে কথাও অনেকে ভাবতে শুরু করে দিয়েছেন। কারণ 2021-এ তৃণমূল কংগ্রেস সরকার গড়লেও কুলটি শিল্পাঞ্চলে মাত্র 671 ভোটে ডাক্তার অজয় কুমার পোদ্দার জয়লাভ করেন বিজেপি থেকে। শাসক দল মনে করছে কুলটি শিল্পাঞ্চল বিজেপির শক্ত ঘাঁটি, কিন্তু ঘটনাচক্রে তারপর থেকেই রাজ্যের শাসক দলের উচ্চ নেতানেত্রীরা কুলটির উন্নয়নের দিক থেকে মুখ সরিয়ে নিয়েছেন। বরং কুলটি শিল্পাঞ্চল তথা আসানসোলকে ঢেলে সাজাবার জন্য তখনকার সময় মহানাগরিক জিতেন্দ্র তিওয়ারি বারবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হয়ে সবশেষে পদ থেকে সরে যান। আজ এক রাজ্য থেকে আরেক রাজ্য তথা একাধিক জেলা যাওয়ার মুখ্য সড়কপথ নিয়ামতপুর নিউ রোডের বেহাল অবস্থা, রাস্তার বেহাল কঙ্কালসার অবস্থা ও তার সাথে বৃষ্টির জলে গর্তে জমে রয়েছে জল, তার উপরে বড় বড় পাথর বেরিয়ে পড়েছে। এমন অবস্থায় প্রায় দিনই ঘটছে দুর্ঘটনা। এই অবস্থায় শুধু যানবাহন চালক অসুবিধার মুখে পড়ছে তা কিন্তু নয়, নিত্য পথচারীরাও অসুবিধার সম্মুখীন হচ্ছেন প্রতি মুহূর্তে। তার সাথে বলা বাহুল্য যে এই সড়কপথ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলা, পুরুলিয়া জেলা এবং বাঁকুড়া জেলা অন্যতম প্রধান রাস্তা, এর সাথে ভিন্ন রাজ্য অর্থাৎ ঝাড়খণ্ড এবং বিহার রাজ্য যাওয়ারও একটি প্রধান জনসংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তা, আর সেই রাস্তায় দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকার দুঁদে সাংবাদিকরাও প্রতিদিনই খবর করে চলেছেন, কিন্তু পরিস্থিতি আজ ভয়ঙ্কর। রাস্তাগুলোতে 2 ফুট সমান গর্তের সৃষ্টি হয়েছে। গত 15ই এপ্রিল কংগ্রেস কর্মী ও আইনজীবী রাজেশ্বর শর্মা এই ভাঙা বেহাল রাস্তার প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করলে নিয়ামতপুর ফাঁড়ি ও ট্রাফিক পুলিশের সাথে তর্ক বিতর্কতে জড়িয়ে পড়েন তিনি। কিছুক্ষণ পর তারা সরে গেলেও রাস্তা মেরামতির কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে না রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও। নিয়ামতপুর এলাকার বিশিষ্ট সাংবাদিক, স্থানীয় কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের নেতা বাদল পুইতন্ডির সাক্ষাৎকার নিলে তিনি সংবাদ মাধ্যমকে বলেন শীঘ্রই কাজ শুরু করা হবে বলে তার কাছেও খবর আছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, কুলটি, পশ্চিম বর্ধমান জেলা থেকে। রাস্তার বেহাল অবস্থা, মানুষের খুব অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। কি বলবেন এ নিয়ে, কি প্রতিক্রিয়া রয়েছে? দেখুন, প্রতিক্রিয়া একটাই যে আমরা পিডব্লিউডিকে চিঠি করেছি, আমাদের কর্পোরেশনকেও চিঠি করেছি, শীঘ্রই কাজ আরম্ভ হবে। এবং এটুকু আশা রাখবেন যে মমতা ব্যানার্জির সরকার যেখানে একটু রাস্তা খারাপ হোক আর হোক, সঙ্গে সঙ্গে অ্যাকশন করার চেষ্টা করেন। বিগত দিনে আমরা দেখেছি এই রাস্তার এর আগেও 2-3 বার হয়েছিল। তারপরে ওই যে হেভি ট্রাক বলতে ডাম্পার যেগুলো যাচ্ছে, এতে জায়গার অনেক খারাপ দশা হচ্ছে, অনেক খারাপ। বড় বড় ডাম্পার বারবার যাতায়াতের ফলে যেহেতু ওরা এটাকে রিপেয়ারিং করছে, আবার সেই জায়গা আবার গর্তে পরিণত হচ্ছে। আর একটা কথা, যেমন আমাদের ইস্কো রোডের যে জল জমা, ইস্কো রোডে বর্ষা হলেই টুয়ার্ডস মানে টার্নিং হচ্ছে আপনার ইস্কো রোডটা টার্নিংয়ের ওখানেও আমরা বলেছি জলটা যেন না দাঁড়ায়, তার জন্য মেয়রকে আমরা বলেছি, পিডব্লিউডিকে বলেছি, এবং ওরা বলেছে যে আমরা যথাযথ ব্যবস্থা